তো গুড মর্নিং সকলকে। আজকে আমার পিপিটি প্রেজেন্টেশনের বিষয় হচ্ছে এক্সপ্লেন দ্য ফিলোসফিক্যাল, সোশ্যোলজিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল অফ ইনক্লুসিভ এডুকেশন। অর্থাৎ এই 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 ফিলোসফিক্যালের মধ্যে আমার যে পার্টটি আলোচনা করার বিষয় সেটি হচ্ছে প্র্যাগমাটিজম। তো এই প্র্যাগমাটিজম বিষয় সম্পর্কে আমরা আজকে জানবো। এই প্র্যাগম্যাটিজমের মূল ভাবনা। এই প্র্যাগম্যাটিজম নিয়ে বিভিন্ন মতবিদদের বিভিন্ন মত রয়েছে, আরও বিভিন্ন ধরনের মত রয়েছে, বিভিন্ন চর্চা রয়েছে। তার মধ্যে তার মধ্যে তার মধ্যে এই প্র্যাগম্যাটিজমের মূল প্রধান প্রবক্তা ছিলেন যেমন জন ডুই এবং উইলিয়াম জেমস। এছাড়া এই প্র্যাগম্যাটিজমের মূল ভাবনা মূল ভাবনাগুলি মূল মূল ভাবনাগুলি অনেকেই আছে, এবং আমি যে কিছুগুলি ভাবনা তুলে ধরেছি সেগুলি একটু দেখে নিই। এক নম্বর যেটা রয়েছে, সত্য কোনো স্থির জিনিস নয়, বরং অভিজ্ঞতা, পরিবেশে ও সময়ের সাথে পরিবর্তিত হয়। অর্থাৎ আমরা জানি যে সত্য জিনিস সবসময় কোনোদিন চাপা থাকে না, এটা আমরা জানি। আর সেটা কি হয় না, বিভিন্ন এই যে সত্য কথা বা সত্য বলবো, সেটা বিভিন্ন অভিজ্ঞতা বা বিভিন্ন জ্ঞানের দিক থেকে সেটা বার হয়ে আসে আমাদের, এবং পরিবেশ ও সময়ের সাথে পরিবর্তিত হয়, এবং সেটা আমরা জানি দেখি যে অর্থাৎ আমি একটা উদাহরণ বলি। সেই উদাহরণটি হচ্ছে যেমন আমি কোনো এক বন্ধুকে বললাম যে, ফোন করে জিজ্ঞাসা করলাম তাকে যে তুমি কি করছো? তো সে আমাকে প্রতিদিন বলে যে আমি বিকালে 4টার সময় মাঠে খেলি, আমি এই সময় এই করি, মানে বিকেলে আমি পড়াশোনা, মাঠে খেলি, সন্ধ্যাবেলায় পড়াশোনা করি, এবং বিভিন্ন ধরনের কথা আমাকে সে বলে। কিন্তু যখন সেটাকে প্রয়োগ করা আছে এবং সেটাকে প্রয়োগ তখন করছি, সে তো আমাকে বলে দিচ্ছে যে আমি এই সময় মতো সব কাজ করছি, সত্যি কথা বলছে ফোনে। এবারে যখন আমি তাকে জিজ্ঞেস করছি, তাহলে তুমি খেলছো তো মাঠে? তো আমরা চলো খেলা করি। তো যখন বলবো যে মাঠে খেলতে আসছে আমাদের সঙ্গে, সে কিন্তু পারছে না। তাহলে সে কি করছে? মিথ্যা কথা বলছে। যখন সে পরিবেশের দিক থেকে বা সময়ের সাথে পরিবর্তিত যখন দেখছি, সে কিন্তু মিথ্যা কথা বলছে। তাহলে সত্য কথা সে বলছে না, যার ফলে কি সত্যটা ফুটিয়ে উঠছে, কি আমাদের সত্য বলছে, কিন্তু মাঠে সেটা ফুটিয়ে উঠছে যেটা যেটা আদৌ সে মিথ্যা কথা। সেই সত্য কোনোদিন মানে স্থির থাকে না, সেটা সময়ের সাপেক্ষে সেটা পরিবর্তন হতে থাকে। দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে শিক্ষা। শিক্ষা হলো লার্নিং বাই ডুইং, অর্থাৎ কাজ করতে করতে শেখা। অর্থাৎ আমরা যেমন বই, মানে এটা এক কথায় বলা যাবে, মানে পড়ার সঙ্গে সঙ্গে সেটা কাজ করাটাকে বোঝানো হচ্ছে। অর্থাৎ আমরা জানি যে শুধু বই পড়ে মুখস্থ করাটাই আমাদের বিষয় কিন্তু নয়। আর বই পড়ার সঙ্গে সঙ্গে বাস্তব জীবন সেটাকে প্রয়োগ করে শিখতে হবে। যেমন একটা উদাহরণ দিই। এই যে একজন ব্যক্তি পুকুরে বা নদীতে বা সাঁতার কাটে, সে বিষয়ে আমরা কিন্তু বইয়ে পড়ি কীভাবে সাঁতার কাটতে হবে, বা কীভাবে নদীতে কীভাবে সাঁতার কাটলে সেটা এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানো যায়, ঠিক আছে? বা মানে কোন অ্যাঙ্গেলে সাঁতার কাটলে সেটা আমার শরীরটা আমাদের ওপরে ভেসে থাকে। তা সেটা আমরা বইয়ে পড়ছি, কিন্তু এটাকে আমরা বাস্তবে কী করব? সেটাকে শিখবো। সেটা কী করবো? পুকুরে সাঁতার কাটবো, শিখবো, এবং আমি পড়ছিও যে আমি এত অ্যাঙ্গেলে এত ডিগ্রিতে আমি যদি সাঁতার কাটি, তাহলে কী হবে? সেটা আমার সাঁতারটা আমি কী করবো? যে হ্যাঁ, শরীরটা ভাসছে, সেটা আমি দেখবো, যেটা যদি আমি যখন করবো সেটাকে পুকুরে বা নদীতে। ঠিক। 3 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে জীবনের সমস্যার সমাধান খুঁজতে গিয়ে মানুষ জ্ঞান অর্জন করে। জীবনের সমস্যার সমাধান খুঁজতে গিয়ে মানুষ জ্ঞান অর্জন করে। জানি যে আমরা একটা কোনো প্রবলেম ফেস করেছি আমি, যে আজকে
মানে এই যে আপনি ধরুন পিপিটি করতে পারছি না, ঠিক আছে, তাহলে কি হচ্ছে না, না এই এই একটা একটা এই একটা জিনিস যে আমি পিপিটি করতে পারছি না, সেইটা এবার এইটা এবার যখন আমি পিপিটি করতে চেষ্টা করছি, এবার অনেক কিছু আমি মানে অনেকগুলো জিনিস আমি খুঁজে পাচ্ছি। পিপিটি করতে পারছি, পিপিটি কীভাবে বানাবো, পিপিটি কীভাবে প্লে করবো, এগুলো সব কিছু আমি শিখতে পারছি। তাহলে জীবনে কোনো সমস্যার সমাধান খুঁজতে গিয়ে বিভিন্ন তাহলে জ্ঞান হচ্ছে পিপিটি সম্বন্ধে আমার বিভিন্ন তথ্য পাওয়া গেল, আমার কীভাবে তৈরি করবো, কীভাবে প্রেজেন্ট করবো, সব আমি কিন্তু তথ্য পেয়ে যাচ্ছি। আচ্ছা, নেক্সট যে পয়েন্ট সেটা দেখিনি আমরা একটা, শিক্ষাক্ষেত্রে প্রয়োগ। তাহলে এই এই যে এই দর্শনটি বা এই কার্যবল শিক্ষাক্ষেত্রে কতটাই আমাদের কার্যকর তা দেখি। 1 নম্বর যেমন রয়েছে কার্যভিত্তিক পাঠ্যক্রম, 2 নম্বর যেটা রয়েছে প্রকল্প ভিত্তিক, 3 নম্বর যেটা সমস্যা সমাধান ভিত্তিক পদ্ধতি, আর 4 নম্বর যেটা রয়েছে শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক, এবং নেক্সট যেটি রয়েছে অভিজ্ঞতামূলক শিখন, আর লাস্ট যে পয়েন্ট রয়েছে শৃঙ্খলা। অর্থাৎ অর্থাৎ যেটা কার্যকর ভিত্তিক পাঠ্যক্রম, অর্থাৎ কার্যভিত্তিক পাঠ্যক্রম যেটা বলছি সেটা আমরা কি এইখানে না, এখানে কি হচ্ছে, শিক্ষার্থীরা শুধু বই পড়ে জিনিসটা বই পড়ে মুখস্থ করে সে শিখবে তা নয়, সেটা বই বই পড়ার সাথে সাথেও সেটাকে আরও বিভিন্ন দিক থেকে শিখবে। মানে ধরো ধরো বলছি যেমন বই পড়ছে, বই পড়ার সাথে যেমন খেলাধুলা আছে, খেলাধুলাটাও শিখছে তারা, এটি খেলার দিকেও হতে পারে বা বিভিন্ন হাতের কাজও হতে পারে, যেটা পড়ার সাথে সাথে কার্যক্রমের ভিত্তিতেও সেটা পাঠ্যক্রম হচ্ছে। আর দ্বিতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে প্রকল্প ভিত্তিক পদ্ধতি। অর্থাৎ এইখানে শিক্ষার্থীরা কী করছে, বাস্তব জীবনে কোনো সমস্যা নিয়ে কাজ করছে এবং সেখান থেকে কিছু জ্ঞান অর্জন করছে এবং সেটাকে তারা বাস্তবায়িত করছে। অর্থাৎ আমি একটা উদাহরণ বলছি, যেমন প্রকল্প পদ্ধতি। আমরা যেমন এই বিএডে কোর্সে আমরা যেমন একটা প্র্যাকটিক্যাল করছি, সেটা হচ্ছে যেমন ওয়ার্ক এডুকেশন। তাহলে পড়ার সঙ্গে সঙ্গে আমরা সেই জিনিসটা বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করছি, যেমন ক্লে ক্লে দিয়ে বিভিন্ন জিনিস নকশা তৈরি করা, আর অর্থাৎ আরও যেমন রয়েছে বিভিন্ন বাঁশে দিয়ে মূর্তি, যেমন আফ্রিকার মূর্তি বা কৃষ্ণ মূর্তি বা ফুলের মূর্তি, বিভিন্ন ধরনের মূর্তি। তাহলে কী হচ্ছে, প্রকল্পের এই মাধ্যমে তাদের জ্ঞান অর্জন হচ্ছে এবং সেটাকে কী হচ্ছে, বাস্তব জীবনে যে সমস্যাগুলি রয়েছে সেগুলো কী হচ্ছে আমরা সমাধান করতে পারছি। নেক্সট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে সমস্যা সমাধান ভিত্তিক। অর্থাৎ এখানে কী হচ্ছে না, শিশুদের সামনে বিভিন্ন ধরনের সমস্যা আমরা রেখে দিচ্ছি এবং এবং তাদেরকে এই সমস্যাটাকে সমাধান করার জন্য বললাম যে এই সমস্যাগুলো তোমরা সমাধান করো। অর্থাৎ উদাহরণস্বরূপ যেমন যেমন আমরা যখন বিএডে নতুন ভর্তি হয়েছিলাম তখন আমাদেরকে স্যার বলেছেন যে কালকে পিপিটি প্রেজেন্টেশন নেবো। তো আমাদের তো নতুন সমস্যা যে পিপিটি জিনিসটা কি, আমাদের আদৌ ধারণা নেই, বা পিপিটি কীভাবে প্রেজেন্ট করে সেটা আমাদের ধারণা নেই। তাহলে কী হচ্ছে না, এটাকে সমাধান এবার সেটা কী করে সমাধান করব, সেটা আমরা এবারে কী করলাম না, বিভিন্ন সেটাকে আমরা দেখলাম যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বন্ধু বান্ধব কাছ থেকে আমরা জানলাম এবং শিখলাম, এবং সেটা কি অবশ্যই আমরা প্রেজেন্টও করছি। এটা কী হচ্ছে, চিন্তা শক্তি বাড়ছে, সৃজনশীলতা বাড়ছে, ঠিক আছে। নেক্সট যে পয়েন্ট সেটা রয়েছে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক। অর্থাৎ এই ক্ষেত্রে কী হচ্ছে না, শিক্ষক শিক্ষকের সম্পর্ক কিন্তু একান্ত জরুরি। অর্থাৎ শিক্ষককে এমনভাবে শিক্ষার্থীর সাথে মানে মতাদর্শ করতে হবে, অর্থাৎ যেমন শিক্ষককে দেখলে শিক্ষার্থী যেমন না ভয় পায়। যদি ভয় পেয়ে যায় তাহলে কী হবে, সেখানে শিক্ষার্থীর যে মানে শিক্ষার্থীর মনোভাব বা শিক্ষার্থীর ভিতরে যে প্রশ্নগুলো সেগুলো সে করতে পারবে না এবং সেটা কি ভয়ে ভয়ে সেই সম্পর্কটা নষ্ট হয়ে পড়বে। তার জন্য শিক্ষককে এমনভাবে সেটা মানে শ্রেণীকক্ষে এমনভাবে তাদেরকে মনোভাব বা আচরণ করে রাখতে হবে যেটা তাদের ভিতর থেকে প্রশ্ন উঠে আসে। নেক্সট যেটা পয়েন্ট সেটা হচ্ছে অভিজ্ঞতামূলক শিখন। অভিজ্ঞতামূলক না, এইখানে শিশুরা নিজে থেকে অভিজ্ঞতা শিখে নেয়। অর্থাৎ অর্থাৎ আমি একটা উদাহরণ বলছি যে কোনো শিশুকে যদি বলা হয় তুমি দোকানে গিয়ে চা নিয়ে এসো,
চা নিয়ে আসো। এবার দোকানে গিয়ে চা নিয়ে আসো সেটা বললাম, এবং সে কী করছে, আমি টাকা দিয়েছি, আমি কিন্তু বলিনি ওকে যে এটা চালটা 1 কেজি চালের দাম এত, 1 কেজি চালের দাম এত টাকা নেবে। আমি 50 টাকা দিয়ে দিয়েছি ওকে, তুমি দোকান থেকে চা নিয়ে আসো। সে এবার কী করছে না, দোকানে গিয়ে সে বললো 1 কেজি চাল দাও, এবং সে কী করলো, এবং দোকানদার তার কাছ থেকে সেই মূল্যটা নিল 1 কেজি, এবং সেটা কি সে কী করছে, সে মনে ভাব, এবং সে বাকি টাকাটা রিটার্ন দিল। আমি ওকে বলছি যে বাকি যে টাকাটা দিবে সে টাকাটা রিটার্ন নিয়ে আসবে, এবং সে কী করছে, সে এবারে হিসাব করছে। সে এবার নিজের অভিজ্ঞতার দিক থেকে মানে এবারে অর্ধেক টাকা দিয়েছে, এবার সে উপলব্ধি করছে যে তাহলে 50 টাকার মধ্যে কত টাকা নিল, তাহলে সেটাই হচ্ছে 1 কেজি চালের দাম। সেটা নিজে নিজেই অভিজ্ঞতা হয়। নেক্সট যেটা পয়েন্ট হচ্ছে শৃঙ্খলা। অর্থাৎ এইখানে কি হচ্ছে না, আমরা চাপ দিয়ে সেটাকে শৃঙ্খলা রাখা চেষ্টা করা যাবে না। এখানে কি করতে হবে, বিভিন্ন দায়িত্ববোধ, বিভিন্ন দিক কথা বলা বা ভাবনা চিন্তা করা, সেই দিক থেকে শৃঙ্খলা তাদের মনে তৈরি করা, যে হ্যাঁ এই কাজটা করলে সেটা ঠিক হবে না, এই সময় এই কাজ করলে কিন্তু ঠিক হবে না, সেটা শান্তিপূর্ণ করা উচিত। নেক্সট যেটা পয়েন্ট সেটা হচ্ছে ইনক্লুসিভ স্কুলের গুরুত্ব, দ্য ইম্পর্টেন্স ইন ইনক্লুসিভ এডুকেশন। তাহলে এখানে কিন্তু এখানে যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে সব শিশুর অংশগ্রহণ নিশ্চিত করা, 2 নম্বর যে বাস্তব জীবনের দক্ষতা গড়ে তোলা, 3 নম্বর যেটা পয়েন্ট রয়েছে সহযোগিতা ও সামাজিক মানসিকতা। নেক্সট যেটা পয়েন্ট রয়েছে বৈচিত্র্যময় সংস্কৃতি, আর শেষ যেটা রয়েছে সক্রিয় অংশগ্রহণ ও আত্মবিশ্বাস। অর্থাৎ অর্থাৎ এখানে এমনভাবে পড়ার ক্ষেত্রে হোক বা খেলাধুলার ক্ষেত্রে হোক, বিদ্যালয়ে সেখানে কি হবে না, সেখানে সব শিশুরা যেমন অংশগ্রহণ করতে পারে সেই পড়াতে বা সেই খেলায়, ঠিক। আর দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে বাস্তব জীবনের দক্ষতা গড়ে তোলা। অর্থাৎ বাস্তব জীবনে দক্ষতা গড়ে তোলা যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে আমরা জানি যে শুধু পড়লেই যে সব কিছু পাওয়া যায় তা নয়, তা আমাদের পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু কী হয়, সব জিনিস আমাদেরকে কিছু করতে হয়। যেমন একটা উদাহরণ দিই, আমরা যেটা আমাদের এই বিএড প্র্যাকটিকামে বিএড চলাকালীন আমাদের বিভিন্ন বিভিন্ন ধরনের কাজ আমাদের করে থাকি কলেজে। অর্থাৎ এই ক্ষেত্রে আমি যেটা উদাহরণ বলবো সেটা হচ্ছে যেমন ওয়ার্ক এডুকেশনে। একটু আগে যে উদাহরণটা বলেছিলাম, ওয়ার্ক এডুকেশন থেকে বিভিন্ন ধরনের কাজ তৈরি হচ্ছে। একটা আমাদের পড়া মানে পড়ছিও আমরা, আর কিন্তু ওয়ার্ক এডুকেশন থেকে আমরা কী করছি, বিভিন্ন ধরনের কাজ তৈরি করছি, বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করছি, এবং সেখানে আমরা পড়ছি এবং সফল হয়েছে আমাদের। এবং সেটা কী হচ্ছে, এখানে বিভিন্ন ধরনের শিশুরা কিন্তু এখানে অংশগ্রহণ, বিভিন্ন ধরনের চাহিদা সম্পন্ন শিশুরাও সেখানে অংশগ্রহণ করছে, ঠিক। এবং তারাও কিন্তু কী হচ্ছে, বাস্তব জীবনের তাদের যে দক্ষতাগুলি, তাদের স্কিলগুলি তারা কী করছে, বৃদ্ধি করছে, এবং তারা ভবিষ্যতে সফলতার দিকে এগিয়ে চলছে। নেক্সট যেটা পয়েন্ট আছে সহযোগিতা ও সামাজিক মানসিকতা। এতে কী হচ্ছে না, এতে বিভিন্ন সহযোগিতা মানে একে অপরের কাজ ক্ষেত্রে হোক বা শিক্ষার্থীদের পড়ার ক্ষেত্রে হোক, কী হচ্ছে, একে অপরের সাহায্য করছে, এবং সেটা কী হচ্ছে, সেখানে সেখানে মেলবন্ধন তৈরি হয়েছে, এবং ভালো ভালো একটা ভালো একটা পরিবেশ তৈরি হয়েছে, একে অপরের সাহায্য করছে পড়ার ক্ষেত্রে, বা কেউ একজন কিছু পারছে না, সেই যে আবার কেউ সাহায্য করে দিচ্ছে তাকে, তাহলে কী হচ্ছে না, একে অপর পরস্পরের বন্ধুত্ব বাড়ছে। নেক্সট যে পয়েন্ট সেটা রয়েছে বৈচিত্র্যের সংস্কৃতি। অর্থাৎ বৈচিত্র্যের সংস্কৃতি, অর্থাৎ না এইখানে কী হয়েছে না, মানে অর্থাৎ বিভিন্ন বিভিন্ন তাহলে শিক্ষা হচ্ছে একটি শিক্ষা 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 বিষয়টি সব কিছু গ্রহণ করতে পারে, এবং শিক্ষা বিষয়টা সবারই প্রয়োজন। সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের শিশু প্রত্যেকজন প্রত্যেক রকম ধরনের শিক্ষা গ্রহণ করে বা শিক্ষা সেভাবে অর্জন করে। যেমন কোনো শিশু কী হচ্ছে না, খুব তাড়াতাড়ি সে সেই জিনিসটাকে ক্যাপচার করতে পারে, আবার কোনো শিশু
সেটাই কি হয়, খুব দ্রুত, খুব খুব দ্রুত, খুব মিডিয়াম সেটাকে ক্যাপচার করতে পারে। সেটা বিভিন্ন বৈচিত্র্য সংস্কৃতি থাকে সেখানে শিক্ষার ক্ষেত্রে। আর নেক্সট যেটা পাওয়া রয়েছে সক্রিয় অংশগ্রহণ ও আত্মবিশ্বাস। সক্রিয় অংশগ্রহণ ও আত্মবিশ্বাস, এখানে কি হয়েছে না, বিভিন্ন বিভিন্ন চাহিদা সম্পন্ন শিশুরা কি হয়েছে, বিভিন্ন ধরনের বিভিন্ন কাজে সেখানে অংশগ্রহণ করছে। বিভিন্ন যে কোনো পড়াশোনা হোক বা বিভিন্ন কাজে মানে কোনো হস্তকর্ম হোক বা বিভিন্ন ধরনের কাজে সেখানে তারা অংশগ্রহণ করছে এবং তাদের আত্মবিশ্বাস বাড়ছে। হ্যাঁ, যে আমরা পারবো, যে আমরাও এই জিনিসটা করব, আমরা এটা পারছি। এই জিনিসটা তাদের আত্মবিশ্বাস মনোভাব গড়ে উঠছে। তো প্রাইভেট এই ছিল আমার বিষয়। ধন্যবাদ।